গত পর্বে আমরা এই সিঙ্গেল পেজটা ডিজাইন করেছি, যেটা হচ্ছে ইভেন্টের সিঙ্গেল পেজ। এখন এখানে আমাদের একটা ইনফরমেশন বাকি ছিল, সেটা হচ্ছে এফএকিউ। ইভেন্টের সমস্ত ইনফরমেশন আমরা সিঙ্গেল পেজে অ্যাড করেছি, শুধু বাকি হচ্ছে এই এফএকিউটা। এফএকিউটা আমরা যেটা বলেছি অ্যাকর্ডিয়নের মাধ্যমে অ্যাড করব। এফএকিউ এর জন্য ডাইনামিক রিপিটার ফিল্ডের লিস্টিং তৈরি করেছিলাম, কিন্তু আমরা সেগুলো ব্যবহার করব না। আমরা যদি এই সিঙ্গেল পেজটা ওপেন করি, এখানে এডিট উইথ এলিমেন্টরে হোভার করার পরে এইটা ওপেন করি এবং এখান থেকে যদি আমরা লিস্টিংটা অ্যাড করি, যেটা রিপিটার ফিল্ডের জন্য যে লিস্টিংটা তৈরি করেছিলাম, লিস্টিং গ্রিড, তারপরে হচ্ছে রিপিটার ফিল্ডের জন্য এফএকিউ নাম ছিল খুব সম্ভবত, এফএকিউ লিস্টিং, তারপরে আমাদের ওই কুয়েরিটা সিলেক্ট করে দিতে হবে, যেমন এফএকিউ। এখন দেখেন এফএকিউটা চলে আসছে। এখন আমি যদি এটা ভিজিট করি, তাহলে এটাতে 3টা এফএকিউ আছে। আমি যদি এইটা ভিজিট করি, এটাতেও 3টা। আমরা কাজ করি, একটা থেকে রিমুভ করে দিতে একটা। আমরা এটা রিমুভ করে ফেলি, ডিলিট করে আপডেট করলাম। এবার যদি রিলোড করি, তাহলে দেখবেন এখানে 2টা চলে আসবে। এই পোস্টে 2টা, এই পোস্টে হচ্ছে 3টা। আমরা এগুলো এভাবে রাখবো না, এটা অ্যাকর্ডিয়ন আকারে দেবো। অ্যাকর্ডিয়ন আকারে দেওয়ার জন্য আমরা এখানে যাব, যাওয়ার পর এটার ওয়েটটা চেঞ্জ করে নিই 1000 পিক্সেল। এটা কত ছিল? 900। পিক্সেল। এটা আমরা ব্যবহার করব না, ডিলিট করে ফেলি। এখানে আমরা অ্যাড করব হচ্ছে অ্যাকর্ডিয়ন, দেখি আছে কিনা। নাই। এটার জন্য আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে। ব্যাকএন্ডে যাই, ক্রোকোব্লকের প্লাগইন জেট ট্যাবস, এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করেছি। এবার যদি সিঙ্গেল পেজে গিয়ে রিলোড করি, তাহলে ক্লাসিক অ্যাকর্ডিয়ন নামে একটা উইজেট চলে আসবে। সেই উইজেটে মূলত আমরা এফএকিউগুলো অ্যাড করব। আচ্ছা, এবার সার্চ করি অ্যাকর্ডিয়ন। এই ক্লাসিক অ্যাকর্ডিয়ন এটা আমরা ব্যবহার করব, কারণ এটার সাথে আমরা কুয়েরি লিঙ্ক করে এফএকিউগুলো ডাইনামিক করতে পারবো। এখানে দেখেন ইউজ জ্যাট ইঞ্জিন কুয়েরি নামে একটা অপশন, এটা আমরা এনেবল করব। এনেবল করার পরে সিলেক্ট কুয়েরি, আমাদের কুয়েরিটা আমরা সিলেক্ট করব। যেই কুয়েরিটা হচ্ছে জ্যাট ইঞ্জিন কুয়েরি বিল্ডার থেকে আমরা রিপিটার ফিল্ডের জন্য তৈরি করেছিলাম। আমি যদি দেখিয়ে দিই, তাহলে এফএকিউ, এখানে এফএকিউ, তারপর হচ্ছে কুয়েরি টাইপ রিপিটার ফিল্ড, আর নিচ থেকে সোর্স থেকে জ্যাট ইঞ্জিন মেটা ফিল্ড এবং জ্যাট ইঞ্জিন ফিল্ড থেকে আমরা এফএকিউটা ধরে আপডেট করে দিছি। এই কুয়েরি বিল্ডার নিয়ে আমি আরও অনেক ভিডিও বানাবো, এগুলো জাস্ট এখানে প্রয়োজন পড়তেছে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এরপর আমরা সেই এফএকিউটা সিলেক্ট করছি এখানে। এরপর দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি যদি ভিডিও দেখেন তাহলে আর ইনস্ট্রাকশন পড়ার দরকার নাই। এই 2টার রিমুভ করে দিবেন, যে কোনো একটা রাখবেন। টগল 1-এ আমরা যাব। যাওয়ার পরে এই টগলে কিন্তু 2টা ভ্যালু আছে। একটা হচ্ছে এই যে উপরে যেটা বোল্ড আকারে দেখা যেতেছে, এটাকে আমরা প্রশ্ন হিসেবে ইউজ করব, আর নিচে এইখানে হচ্ছে সেটার আনসার হিসেবে আমরা ইউজ করব। এখন টেমপ্লেট দেওয়া আছে, এগুলো আমি চেঞ্জ করবো। আচ্ছা, প্রথম হচ্ছে লেভেলে এখানে আমি ডাইনামিক ট্যাগসে যাব, তারপরে যাব হচ্ছে কারেন্ট অবজেক্ট ফিল্ড, এরপর ফিল্ড থেকে আমরা সবার নিচে গিয়ে এই কিউটা সিলেক্ট করে দেবো। এখন কোয়েশ্চেনটা আসবে এখানে। আচ্ছা, এরপর হচ্ছে কন্টেন্টের টাইপ আমরা এডিটর ইউজ করব, যেহেতু কন্টেন্ট হচ্ছে একটু টেক্সট হবে, সেহেতু আমাদের টেমপ্লেট ইউজ করার প্রয়োজন নাই। তারপর ডাইনামিক ট্যাগস, এখান থেকে যাব হচ্ছে কারেন্ট অবজেক্ট ফিল্ড একইভাবে। তারপর এখন আমি আনসারটা সিলেক্ট করে দেব। এবার এখানে অ্যাক্টিভ আইকন, নর্মাল আইকন প্লাস দিবেন নাকি অ্যারো দিবেন, সেগুলো আপনারা বুঝে নিন। আচ্ছা, এবার আমি পাবলিশ করি।
বা আপডেট, আমি রিলোড করি এইটা, তাহলে দেখেন 2টা চলে আসছে এখানে। আমি ক্লিক করলে সেটা ওপেন হচ্ছে, সম্পূর্ণ ডাইনামিক হয়ে গেছে। আমি যদি এটা রিলোড করি তাহলে এখানে দেখেন 3টা চলে আসছে। তো যে কয়টা এফএকিউ বা যে কয়টা রিপিটার আইটেম আপনি পোস্টে অ্যাড করবেন, ঠিক সে কয়টা আইটেম এভাবে চলে আসবে, ডাইনামিক্যালি চলে আসবে। আপনাকে ম্যানুয়ালি এটা নিয়ে আর চিন্তা করতে হবে না, বা ওই লিস্টিং যেভাবে আমি তৈরি করেছিলাম এর আগে যেরকম দেখা যেতেছিল ওইভাবে করতে হবে না। এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, এখানে আমরা একটু টাইটেল অ্যাড করে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে। হেডিং এফ, তার বটমে আমরা মার্জিন দিয়ে দিই 60 পিক্সেল। এটার মার্জিনটা বেশি মনে হইতেছে, এটাকে আমরা 30 পিক্সেল করে দিই। এবার যদি আপডেট করি এবং এটা রিলোড করি তাহলে মোটামুটি দেখতে দেখেন ভালোই দেখা যেতেছে। আচ্ছা, এইটার স্টাইলটাও চেঞ্জ করে দিই। টাইটেল 3 বা টাইটেল 4। আপনারা যদি গ্লোবাল সেটিং এই ব্যাপারটা না বোঝেন তাহলে এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে কীভাবে এলিমেন্টরের গ্লোবাল ফন্টস এগুলো ব্যবহার করতে হয় এবং ক্ল্যাম্প ফাংশন ব্যবহার করতে হয়। তাহলে আর ম্যানুয়ালি এটাকে রেসপন্সিভ মোডে গিয়ে আর চেঞ্জ করতে হবে না। আপনি জাস্ট এই গ্লোবাল থেকে সিলেক্ট করে দিবেন, সেটা অটোমেটিকই চলে আসবে। এখন আমি যদি রেসপন্সিভ মোড এনেবল করি এবং মোবাইলে যাই তাহলে দেখবেন এই টেক্সটটা ছোট হয়ে গেছে মোবাইলের জন্য অটোমেটিক্যালি। এখানে একটু কাজ বাকি। আচ্ছা, এখন একটা পুরোপুরি রেসপন্সিভও হয়ে গেছে। তাহলে আমরা সিঙ্গেল পেজ ডিজাইন কমপ্লিট করে ফেলছি, প্লাস এইখানে যে এফএকিউটা ছিল এটাও আমরা তৈরি করে ফেলেছি। এর পরবর্তী ভিডিও থেকে আমরা খুব সম্ভবত ফ্রন্ট এন্ড সাবমিশনে চলে যাব, যেন আমরা অ্যাকাউন্ট পেজ থেকে কীভাবে ইভেন্ট অ্যাড করতে হয়, এডিট করতে হয় সেগুলো দেখব। প্লাস প্রোফাইল বিল্ডারের কিছু ফিচার্স বাকি ছিল যেটা আমি ফিগমা ডিজাইন অনুযায়ী এটা করেছিলাম। এটা যদি আপনারা ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন অথবা কমেন্টে কোথাও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারেন।